বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত গ্র্যাজুয়েশনের ছাত্রছাত্রীরা, আজকের আলোচ্য বিষয় সেকেন্ড সেমিস্টার এক্সাম 2024-এর আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার প্রশ্নপত্র। ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তাই প্রয়োজনে শুধু উত্তরটাই বলার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI 2022 অনুসারে ভারতের অবস্থান অপশান এ 129, অপশান বি 132, অপশান সি 134 নম্বরে, অপশান ডি উপরের কোনোটিই নয়, উত্তর অপশান সি 134 নম্বরে। 2 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যাগত বিভাজন বর্ষ কোন বছরকে ধরা হয়েছিল? অপশান এ 1911, অপশান বি 1921, অপশান সি 1931, অপশান ডি 1941, উত্তর অপশান এ 1911। 3 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুসারে মোট জনসংখ্যার মধ্যে এসটি অনুপাত ছিল অপশান এ 8.2, অপশান বি 8.4, অপশান সি 8.5, অপশান ডি উপরের কোনোটিই নয়, উত্তর অপশান ডি উপরের কোনোটিই নয়। 4 নম্বর প্রশ্ন, প্রোটো অস্ট্রালয়েড জনগোষ্ঠী মূলত দেখা যায় অপশান এ উত্তর পূর্ব ভারতে, অপশান বি মধ্য ও দক্ষিণ ভারতে, অপশান সি উত্তর পশ্চিম ভারতে, অপশান ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, উত্তর অপশান ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। 5 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব গৃহীত হয়? অপশান এ 1950, অপশান বি 1952, অপশান সি 1954, অপশান ডি 1956, উত্তর অপশান ডি 1956। ভারতের সরকারি ভাষাসমূহের সংখ্যা হল অপশান এ 20, অপশান বি 15, অপশান সি 22, অপশান ডি 10, উত্তর অপশান সি 22। 7 নম্বর প্রশ্ন, রাজ্যসমূহের ইউনিয়ন কথাটি সংবিধানে উল্লিখিত হয়েছে অপশান এ 2 ধারায়, অপশান বি 1 ধারায়, অপশান সি 20 ধারায়, অপশান ডি উপরের কোনোটিই না, উত্তর অপশান বি 1 ধারায়। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সেকুলার কথাটি কোন সালে ঢোকানো হয়? অপশান এ 1975, অপশান বি 1978, অপশান সি 1976, অপশান ডি 1950, উত্তর অপশান সি 1976। 9 নম্বর প্রশ্ন, ভারতের সমন্বয় সংস্কৃতি বলতে বোঝায় অপশান এ সংস্কৃতির সম্মিলন, অপশান বি সংস্কৃতির একীকরণ, অপশান সি এক সংস্কৃতি, অপশান ডি উপরের কোনোটিই না, উত্তর অপশান এ সংস্কৃতির সম্মিলন। 10 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ভাষা হলো অপশান এ হিন্দি, অপশান বি সংস্কৃত, অপশান সি ইংরেজি, অপশান ডি উপরের কোনোটিই না, উত্তর অপশান ডি উপরের কোনোটিই নয়। 11 নম্বর প্রশ্ন, 1947 সালে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশান বি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান সি ইন্দিরা গান্ধী, অপশান ডি রাজীব গান্ধী, উত্তর অপশান বি ডক্টর বি.আর. আম্বেদকর। 12 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি অ্যানি বেসান্ত, অপশান ডি মোহাম্মদ ইকবাল, উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, অ্যানি বেসান্ত নিম্নলিখিত আন্দোলনগুলোর মধ্যে কোনটির সাথে যুক্ত ছিলেন? অপশান এ খিলাফত আন্দোলন, অপশান বি অসহযোগ আন্দোলন, অপশান সি আইন অমান্য আন্দোলন, অপশান ডি হোম রুল আন্দোলন, উত্তর অপশান ডি হোম রুল আন্দোলন। 14 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা গণহত্যা কোথায় হয়েছিল? অপশান এ অমৃতসর পাঞ্জাব, অপশান বি ভাতিন্ডা পাঞ্জাব, অপশান সি জলন্ধর পাঞ্জাব, অপশান ডি চণ্ডীগড় পাঞ্জাব, উত্তর অপশান এ অমৃতসর পাঞ্জাব। 15 নম্বর প্রশ্ন, ভগৎ সিং নিম্নলিখিত কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে অপশান সি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HSRA। 16 নম্বর প্রশ্ন, বন্দে মাতরমের রচয়িতা কে? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উত্তর অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজ প্রকৃতিতে অপশান এ উপজাতীয়, অপশান বি বহুত্ববাদী, অপশান সি গ্রামীণ, অপশান ডি শহুরে, উত্তর অপশান বি বহুত্ববাদী। 18 নম্বর প্রশ্ন, সংস্কৃতায়ন শব্দের ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? অপশান এ MN শ্রীনিবাস, অপশান বি রাহুল সাংকৃত্যায়ন, অপশান সি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান ডি S. রাধাকৃষ্ণন, উত্তর অপশান এ MN শ্রীনিবাস। 19 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট সুল-ই-কুল নীতির সাথে যুক্ত ধর্মীয় সহনশীলতা ও অন্তর্ভুক্তির প্রচার করেন? অপশান এ আকবর, অপশান বি আওরঙ্গজেব, অপশান সি বাবর, অপশান ডি হুমায়ুন, উত্তর অপশান এ আকবর। 20 নম্বর প্রশ্ন, মুঘল আমলে কৃষকদের প্রাথমিক পেশা কী ছিল? অপশান এ ব্যবসা, অপশান বি কৃষি, অপশান সি কারিগরি,
অপশান ডি পশুপালন, উত্তর অপশান বি কৃষি। 21 নম্বর প্রশ্ন, ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান? অপশান এ এক ভাষা নীতি, অপশান বি এক ধর্মীয় আচরণ, অপশান সি বিভিন্ন ভাষা ও ধর্মের স্বীকৃতি, অপশান ডি একরকম সংস্কৃতি, উত্তর অপশান সি বিভিন্ন ভাষা ও ধর্মের স্বীকৃতি। 22 নম্বর প্রশ্ন, ভারতের কোন অংশে কিছু মানুষ ফরাসি ভাষায় কথা বলেন? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি হরিয়ানা, অপশান সি পুদুচেরি, অপশান ডি তেলেঙ্গানা, উত্তর অপশান সি পুদুচেরি। 23 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের পবিত্র গ্রন্থ কী? অপশান এ সূত্রপিটক, অপশান বি আগাম, অপশান সি বিনয় পিটক, অপশান ডি উপরের কোনোটিই না, উত্তর অপশান বি আগাম। 24 নম্বর প্রশ্ন, কোন রাজ্য কথাকলি নৃত্যের জন্য বিখ্যাত? অপশান এ পাঞ্জাব, অপশান বি কেরালা, অপশান সি গুজরাট, অপশান ডি অন্ধ্রপ্রদেশ, উত্তর অপশান বি কেরালা। 25 নম্বর প্রশ্ন, মুন্সি প্রেমচাঁদ নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোন ভাষায় লিখতেন? অপশান এ মারাঠি, অপশান বি ওড়িয়া, অপশান সি পাঞ্জাবি, অপশান ডি হিন্দি, উত্তর অপশান ডি হিন্দি। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভাষাগোষ্ঠীর কোনটিতে বাংলা অন্তর্ভুক্ত? অপশান এ ইন্দো আরিয়ান, অপশান বি দ্রাবিডিয়ান, অপশান সি রিউকুয়ান, অপশান সি সিনো তিবেতান, উত্তর অপশান এ ইন্দো আরিয়ান। 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন খাবারটি দক্ষিণ ভারতীয় রান্নার অন্তর্ভুক্ত নয়? অপশান এ ইডলি, অপশান বি ধোসা, অপশান সি ছোলা বাটুরে, অপশান ডি উত্তাপম, উত্তর অপশান সি ছোলা বাটুরে। 28 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের উপজাতিদের ভূখণ্ডগত পরিচিতির অধিকার ভারতীয় সংবিধানের কোন তপশিলের দ্বারা রক্ষিত? অপশান এ ষষ্ঠ তপশিল, অপশান বি পঞ্চম তপশিল, অপশান সি একাদশ তপশিল, অপশান ডি দশম তপশিল, উত্তর অপশান এ ষষ্ঠ তপশিল। 29 নম্বর প্রশ্ন, অসম কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? অপশান এ গরবা, অপশান বি ভাংড়া, অপশান সি ছৌ, অপশান ডি বিহু, উত্তর অপশান ডি বিহু। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জায়গাগুলোর মধ্যে কোথায় কুম্ভ মেলা হয়? অপশান এ বেনারস, অপশান বি মথুরা, অপশান সি পুরী, অপশান ডি প্রয়াগরাজ, উত্তর অপশান ডি প্রয়াগরাজ। 31 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে ধর্ম হলো? অপশান এ মানুষের মধ্যে অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ, অপশান বি মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ, অপশান সি আফিম, অপশান ডি উপরের কোনোটিই না, উত্তর অপশান বি মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্বামী বিবেকানন্দের দ্বারা সমর্থিত? অপশান এ সর্বজনীন ধর্ম, অপশান বি ঐক্যবদ্ধ ধর্ম, অপশান সি খ্রিস্ট ধর্ম, অপশান ডি উপরের কোনোটিই না, উত্তর অপশান এ সর্বজনীন ধর্ম। 33 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বলেন যে বেদান্ত অবশ্যই পড়তে হবে। অপশান এ তাত্ত্বিক ও ব্যবহারিক, অপশান বি চরমভাবে অকার্যকর, অপশান সি একান্তভাবে কার্যকর, অপশান ডি সমালোচনাধর্মী, অপশান সি উত্তর অপশান সি একান্তভাবে কার্যকর। 34 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল করার মূল রহস্যটি কী? উত্তর হবে অপশান এ সংহতি, শক্তি সংগ্রহ, বিভিন্ন ইচ্ছাশক্তির মিলন। 35 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে ভারতকে রাজনৈতিক দিক দিয়ে প্রথমে স্বাধীন হতে হবে। 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্বামী বিবেকানন্দ লিখেছেন? অপশান এ স্বদেশ মন্ত্র, অপশান বি বিদেশ মন্ত্র, অপশান সি স্বদেশ মন্ত্র ও বিদেশ মন্ত্র উভয়ই, অপশান ডি উপরের কোনোটিই না, উত্তর অপশান এ স্বদেশ মন্ত্র। 37 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে শক্তির উৎসমুখ কী? অপশান এ জনসাধারণ, অপশান বি সম্পদ, অপশান সি বিজ্ঞান, অপশান ডি শিল্প, উত্তর অপশান এ জনসাধারণ। 38 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজের উন্নয়নের জন্য স্বামী বিবেকানন্দের উপদেশ কী? অপশান বি উত্তর প্রথমে রুটি এবং পরে ধর্ম। 39 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে ভারতের জাতীয় আদর্শগুলো কী কী? উত্তর হবে অপশান এ ত্যাগ ও সেবা। 40 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিবেকানন্দ ভবিষ্যৎবাণী করেছিলেন? উত্তর অপশান ডি ভারতে এমন সময় আসবে যখন শূদ্র শ্রেণীর অভ্যুত্থান ঘটবে। 41 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গান্ধীজি কোন পন্থা কী ছিল? অর্থাৎ গান্ধীজির পন্থা কী ছিল? অপশান এ হিংসাত্মক প্রতিরোধ, অপশান বি অহিংস প্রতিরোধ, অপশান সি কূটনৈতিক আলাপ আলোচনা, অপশান ডি অর্থনৈতিক বয়কট, উত্তর অপশান বি অহিংস প্রতিরোধ। 42 নম্বর প্রশ্ন,
গান্ধীজি কাদের হরিজন বলে উল্লেখ করেছেন? অপশান এ দলিত, অপশান বি মুসলমান, অপশান সি ইহুদি, অপশান ডি উপরের সবকটি। উত্তর অপশান এ দলিত। 43 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? অপশান এ সত্যের শক্তি, অপশান বি আত্মার শক্তি, অপশান সি মানসিক শক্তি, অপশান ডি শারীরিক শক্তি। উত্তর অপশান এ সত্যের শক্তি। 44 নম্বর প্রশ্ন, ব্রিটিশ দ্বারা আরোপিত লবণ করের বিরুদ্ধে 1930 সালে গান্ধীজি কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে লবণ সত্যাগ্রহ। 45 নম্বর প্রশ্ন, রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে গান্ধীজির কি বক্তব্য ছিল? উত্তর অপশান সি রাজনীতি নৈতিকতা অর্থে ধর্মের দ্বারা পরিচালিত হবে। 46 নম্বর প্রশ্ন, গান্ধীজির অর্থনৈতিক দর্শনের মূল নীতি কোনটি? অপশান এ শিল্পায়ন, অপশান বি বিশ্বায়ন, অপশান সি স্বনির্ভরতা, অপশান ডি মুক্ত বাণিজ্য। উত্তর অপশান সি স্বনির্ভরতা। 47 নম্বর প্রশ্ন, স্বরাজ বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? অপশান এ স্বশাসন, অপশান বি বিদেশি শাসন, অপশান সি পারিবারিক শাসন, অপশান ডি জাতীয় শাসন। উত্তর অপশান এ স্বশাসন। 48 নম্বর প্রশ্ন, 1942 সালে গান্ধীজি কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ ভারত ছাড়ো আন্দোলন, অপশান বি অসহযোগ আন্দোলন, অপশান সি আইন অমান্য আন্দোলন, অপশান ডি লবণ সত্যাগ্রহ। উত্তর অপশান এ ভারত ছাড়ো আন্দোলন। 49 নম্বর প্রশ্ন, অ্যান এসে অন সিভিল ডিসঅবিডিয়েন্স গ্রন্থটি কে লিখেছেন? অপশান এ লিও টলস্টয়, অপশান বি জন রাস্কিন, অপশান সি হেনরি ডেভিড থরো, অপশান ডি উইলিয়াম সাল্টার। উত্তর অপশান সি হেনরি ডেভিড থরো। গান্ধীজির 50 নম্বর প্রশ্ন, গান্ধীজির আত্মজীবনীর নাম কি? অপশান এ হিন্দ স্বরাজ, অপশান বি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, অপশান সি ইয়াং ইন্ডিয়া, অপশান ডি কনস্ট্রাকটিভ প্রোগ্রাম, ইটস মিনিং অ্যান্ড প্লেস। উত্তর অপশান বি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। নিম্নলিখিতদের মধ্যে কে জাতীয়তাবাদের সঙ্গে গ্রাম পুনর্গঠন কর্মসূচির যোগ সাধন করেন? উত্তর অপশান সি রবীন্দ্রনাথ। 52 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত চিন্তাবিদদের মধ্যে কে রাষ্ট্র অপেক্ষা সমাজকে বেশি গুরুত্ব দিয়েছেন? উত্তর অপশান এ রবীন্দ্রনাথ। 53 নম্বর প্রশ্ন, কোন বছর রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব প্রবর্তন করেন? উত্তর অপশান সি 1905 খ্রিস্টাব্দ। 54 নম্বর প্রশ্ন, কে ভারতীয় গ্রামকে ভারতীয় সভ্যতার ভর কেন্দ্র বিবেচনা করেন? উত্তর অপশান ডি ভূদেব মুখোপাধ্যায়। 55 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কোথায় গ্রাম পুনর্গঠন কর্মসূচি শুরু করেছিলেন? অপশান এ শিলাইদহ, অপশান বি পাতিসার, অপশান সি শ্রীনিকেতন, অপশান ডি জোড়াসাঁকো। উত্তর অপশান সি শ্রীনিকেতন। 56 নম্বর প্রশ্ন, আত্মশক্তি কথাটির অর্থ হল? অপশান এ আত্মসত্তায় বিশ্বাস, অপশান বি জ্ঞানার্জনের উপর বিশ্বাস, অপশান সি নিজের ধর্মে বিশ্বাস, অপশান ডি অন্যের উপর বিশ্বাস। উত্তর অপশান এ আত্মসত্তায় বিশ্বাস। 57 নম্বর প্রশ্ন, নিচের কোন লেখাটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান? উত্তর অপশান সি গীতাঞ্জলি। 58 নম্বর প্রশ্ন, মহাজাতি ধারণাটির মাধ্যমে রবীন্দ্রনাথ ভারতের কোন সমস্যাটির সমাধান করতে চেয়েছিলেন? উত্তর অপশান বি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মাধ্যমে ভারতের সংহতি সাধন। 59 নম্বর প্রশ্ন, পরাধীন ভারতে হিন্দু মুসলমান ঐক্যের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাধা হয়ে দাঁড়িয়েছিল? উত্তর অপশান সি হিন্দু ও মুসলমান উভয়ই তাদের নিজ নিজ ধর্মকে প্রাচীন ও অপরিবর্তনীয় বলে মনে করত। 60 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথের সমবায় আন্দোলনের সাথে যুক্ত? উত্তর অপশান সি খাদি গ্রামোদ্যোগ। 61 নম্বর প্রশ্ন, আম্বেদকরের পুরো নাম হল? ভীমরাও রামজি আম্বেদকর। 62 নম্বর প্রশ্ন, আম্বেদকরকে অনেক সময় কেবল SC ST ইত্যাদি সংরক্ষণের প্রবক্তা বলে উল্লেখ করা হয়, আর অন্য কী কী পরিচয়ের জন্য তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন? উত্তর অপশান বি একজন অর্থনীতিবিদ। 63 নম্বর প্রশ্ন, কোন বই বা প্রবন্ধটি আম্বেদকরের রচিত? উত্তর অপশান সি কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া। 64 নম্বর প্রশ্ন, বর্ণবাদ ও জাতিবাদ বিষয়ে নিচের কোন বক্তব্যটি সত্য নয়? এই প্রশ্নটির ক্ষেত্রে একটু কনফিউশন রয়েছে। এই প্রশ্নটা যেভাবে বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অপশান এ, অপশান বি এবং অপশান সি এই তিনটে বক্তব্যই সত্য নয়, অথচ ওখানে বলা হচ্ছে বর্ণবাদ ও জাতিবাদ বিষয়ে নিচের কোন বক্তব্যটি সত্য নয়। এখানে তিনটে বক্তব্য দেখা যাচ্ছে, এ, বি আর ডি সত্য নয়, কেবলমাত্র সত্য আছে অপশান সি।
সুতরাং প্রশ্নটার ক্ষেত্রে জটিলতা রয়েছে, অর্থাৎ প্রশ্নটা ভুল বলেই আমার মনে হয়েছে। 65 নম্বর প্রশ্ন, নিচের কোন ধর্মীয় গ্রন্থ আম্বেদকর সবচেয়ে অপছন্দ করতেন? উত্তর অপশান বি, মনুস্মৃতি। 66 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আম্বেদকর প্রতিষ্ঠা করেননি? উত্তর প্রবুদ্ধ ভারত। 67 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি আম্বেদকর সম্পর্কে সত্য নয়? উত্তর অপশান ডি, তিনি 1928 খ্রিস্টাব্দে এগেনস্ট ডিসক্রিমিনেশন নামে একটি পত্রিকা চালু করেন। 68 নম্বর প্রশ্ন, আম্বেদকর প্রবুদ্ধ ভারতের মতাদর্শ কী ছিল? আম্বেদকরের প্রবুদ্ধ ভারতের মতাদর্শ কী ছিল? উত্তর অপশান এ, এক আলোকিত নতুন ভারত। 69 নম্বর প্রশ্ন, আম্বেদকরের অ্যানাইহিলেশন অফ কাস্ট সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? উত্তর অপশান বি, জাতপাত তোরক মণ্ডল তাকে নিমন্ত্রণ করেছিল এবং সেই নিমন্ত্রণের মর্যাদা তারা রক্ষা করেছিল। 70 নম্বর প্রশ্ন, কোন ক্ষমতা বলে আম্বেদকর ভারতের সংবিধান প্রণয়নে অংশগ্রহণ করেন? উত্তর অপশান বি, সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে। 71 নম্বর প্রশ্ন, কোন সালে সার্ক গঠিত হয়েছিল? 1985 সালে। উত্তর হবে 72 নম্বর প্রশ্ন, সার্কে কটি সদস্য রাষ্ট্র রয়েছে? উত্তর অপশান সি, 8। 73 নম্বর প্রশ্ন, কোন সদস্য রাষ্ট্র সার্কে শেষে যুক্ত হয়েছে? উত্তর অপশান ডি, আফগানিস্তান। 74 নম্বর প্রশ্ন, জাপান ও ভারত শান্তি চুক্তি স্বাক্ষর করে কূটনৈতিক সম্পর্ক কবে থেকে শুরু করে? উত্তর অপশান বি, 1952। 75 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্র 2023 সালে বেশিরভাগ সময়টা G20 সভাপতিত্ব করেছিল? উত্তর হবে অপশান বি, ভারত। 76 নম্বর প্রশ্ন, কোন বিষয়গুলোর উপর ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা রয়েছে? উত্তর উপরের সবকটি, প্রতিরক্ষা ও সুরক্ষা, ব্যবসা ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য শক্তি। 77 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব দেখো নীতিতে কোন অঞ্চলের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করা হয়েছে? উত্তর অপশান এ, দক্ষিণ পূর্ব এশিয়া। 78 নম্বর প্রশ্ন, কোন প্রতিষ্ঠানে ভারত, চীন ও রাশিয়া সদস্য? উত্তর অপশান বি, SCO। 79 নম্বর প্রশ্ন, কোয়াড এ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ছাড়া আর কোন রাষ্ট্র রয়েছে? উত্তর অপশান এ, অস্ট্রেলিয়া। 80 নম্বর প্রশ্ন, 2000 সাল থেকে ভারতের কৌশলগত সম্পর্ক পশ্চিমী রাষ্ট্রের সঙ্গে বৃদ্ধি পায়। প্রশ্ন বলার ক্ষেত্রে একটু 2000 সাল থেকে ভারতের কৌশলগত সম্পর্ক কোন পশ্চিমী রাষ্ট্রের সঙ্গে বৃদ্ধি পায়? উত্তর অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্র।